আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে খুব ভালো একটা সময় যাচ্ছে, কারণটা হলো স্যামসাং এর নতুন ফোন S24 আলট্রা রিলিজ করে দিয়েছে। তো এখন আমরা আছি চায়নার একটি স্বনামধন্য রাজ্যে, একটা স্বনামধন্য একটা প্রভিন্স, রাজ্য মানিত প্রভিন্স। তো এই প্রভিন্সে মোবাইলের শোরুমের যে এরিয়া, এই এরিয়াতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন, আসেন দেখাই যে হুয়াওয়ে, অ্যাপেল, ভিভো, ওপ্পো, শাওমি, হনর যা আছে আমার পেছনেও আছে চায়না মোবাইল, ওপ্পো, হুয়াওয়ে। আর এই সেট আছে স্যামসাং এর শোরুম, স্যামসাং। তো আজকে S24 আলট্রা কিনতে আসছি। তো আজকে S24 আলট্রা কিনে নিয়ে যাব, দেখা যাক যে কি হয়। আজকে আমরা S24 আলট্রা আজকে সত্যি সত্যি কিনবো। চলুন ভিতরে ঢুকে দেখি S24 আলট্রার মধ্যে কি কি আছে। আসুন দেখা যাক। তো এইদিকে সব ফোনগুলো আছে S24 আলট্রা। আসেন এদিকে দেখায় আপনাকে। এই যে এইটা হলো S23 আলট্রা, 11,499 RMB হাইয়েস্ট ভেরিয়েন্টটা। এটা হলো যে S23 আলট্রা, দেখতে সেম মডেল, সেম সব কিছু সেম, কিন্তু S24 আলট্রা মানে বের হয়ে গেছে। S23 আলট্রার দরকার নেই। এই সাইডেও আছে সবগুলো, S23 প্লাস, A54, এই সাইডেও আছে S23 ফ্যান এডিশন, স্যামসাং বাডস এফি আছে। সবচেয়ে ইন্টারেস্টিং যেই ফোনটা S24 আলট্রা, দেখেন এখনো প্রাইস দেয় নাই, কারণ আজকে বিকাল থেকে প্রাইস দেওয়া শুরু করবে। আর এই সেই কাঙ্ক্ষিত সেই ফোন, গ্রে কালারের স্যামসাং। দেখেন, এটা আমি যদি একবার ফিল করাইতে পারি আপনাদেরকে, অসম্ভব রকম সুন্দর এটা। ফোনের হ্যান্ড ফিল কেমন সাকিব ভাই? হ্যান্ড ফিল অলমোস্ট, আমি একটু হ্যান্ড গ্লাভসটা খুলে রাখি। আমাদের সাথে অনেকেই আছে, আমাদের স্বামী আছে, ইমন আছে, ইমন একটা S24 কিনবে আজকে। রিয়াজুল ভাই আছে, রিয়াজুল ভাই পছন্দ হলে কিনবে। সবাই আজকে S24 বাইক ভরে কিনে নিয়ে যাব। তো প্রথম ধরাতেই ভালোবেসে ফেলেছি, প্রথম দেখাতে আমি বেসেছি ভালো। ফার্স্ট সাইটে লাভ হয়ে গেল আমার। লাভ এট ফার্স্ট সাইট। ও মাই গড, স্পেন নাই, স্পেন এত বড় হোল না, এটা আসলে স্পেনের হোল। যাই হোক, আমরা না এই ব্যাপারে না আগাই। এখন চায়নাতে -1 ডিগ্রি আছে, বাইরে তো রোদ দেখা যাচ্ছে, কিন্তু -1 ডিগ্রি সেলসিয়াস। তো ফোনটার হ্যান্ড ফিলটা ভালোই। তো আমরা যদি ক্যামেরা রিভিউ দিকে যাই, ক্যামেরা আছে ভালো মোটামুটি। ও মাই গড, শুধু বক্স নাই দেখে বক্স। তো আমাদের সাথে ইন্তু ভাইয়াও আছে, দেখেন। শুধু বক্স নাই, এই জন্য বক্সটা খুলতে পারলাম না। হ্যাঁ, শুধু বক্সটা নাই বলে এই জন্য বক্স খুলতে পারলাম না। আর ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে, আমি একটু ক্যামেরা চালাই, নিজে চালাই একটু ফিডব্যাক দিতেছি আপনাদেরকে। ক্যামেরার মধ্যে একটা সেই কি ভাইব কাজ করতেছে। মানে এটা আসলে সত্যি কথা হইলো যে অ্যান্ড্রয়েডের এই দোষটা কখনোই শেষ হবে না, আইফোনই লাগবে। দেখেন এই যে জুম করার পরে হয়তো বা ছবিটা এআই দিয়ে হয়তো অনেক ভালো করবে। এই আমি যতটুকু রিভিউতে দেখলাম যে এই ফোনটা বেসিক্যালি এআই বেস করা হয়েছে। তো দেখা যাক কতটুকু আগায়। এই যে সব চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তো এই জন্য আমি বুঝতে পারতেছি না কিছু। আমি আসলে লিটল অজিদাও চঙ্গু লিটল অজিদাও কি দেখতে চাচ্ছিস মূলত? তো ফোনটা আমি চালাইয়া ভালোই লাগছে। হ্যাঁ, অনেক কিছু এআই বেস করছে আর কি। ক্যামেরার মধ্যে ভিডিও অপশনটা দেখি, একটা ভিডিও করে দেখি, আপনাদেরকে দেখাই শর্ট করে একটা ভিডিও। দেখি ভিডিওর মধ্যে যে একটা ওই যে লেন্স কাপাকাপির যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো দেখাই যাচ্ছে এখন পর্যন্ত।
এটা হয়তো এআই দিয়ে ঠিক হতে পারে বা তাও ঠিক হবে না। তাও ঠিক হবে না, কারণ এই যা দেওয়ার তা দিয়েই দিছে, এটা সফটওয়্যার বেস। নেক্সট আপডেটে হয়তো বা ঠিক করে দিবে। S25 S25 এ নেক্সট আপডেটে বেটার লাক নেক্সট টাইম। নেক্সট টাইম। তো আর ক্যামেরা ছাড়া তো এমনিতে ফোনের আর কিছু হাতে না কিনলে বলতে পারতেছি না আপাতত। হ্যাঁ, না চালায় বোঝানো যাবে না। ক্যামেরা মোটামুটি দেখা যাচ্ছে ভালোই। সো তুমি তোমার ফার্স্ট ইমপ্রেশন বলো সাকিব। S24 আলট্রা আসলে একটা ভালো ফোন, আপনারা কিনবেন না কেউ। আমিও ভাবছিলাম কিনবো, মানে ক্যামেরার এরকম বাগ দেখে আমার মনে হতেছে আমার 15 Pro Max-টাই ভালো। আমি 15 Pro Max ইউজ করি, এখন আবার একটা কিনবো মনে হইতেছে, দেখা যাক। আমি আজকে দুইটা ফোন কিনবো। আমার কথা হচ্ছে যে আমি বলবো যে কিনেন না এমন না, কিনেন, আপনার সামর্থ্য থাকলে অবশ্যই কিনেন। যেহেতু এত S24 এত ফিচার আনছে, অবশ্যই ভালো হবে। কিন্তু না চালায় এত শুধু মানে কি হতো, এটা চাইনিজ ভার্সন, এটা হচ্ছে চালাইলে কিছুদিনও বুঝতে পারবে। তো আমি বলবো কিনেন, সামর্থ্য থাকলে অবশ্যই কিনেন। আমরা যদি আপনার স্যামসাং এর ফ্যান হয়ে থাকেন, ডাইহার্ড ফ্যান, ইভেন যদি আমি আসলে এরকম কিছু বলবো না যে স্যামসাং ভালো কাজ করছে মানে বিগত সাল থেকে, কিন্তু এটা যে ডিজাইনটা S23 আলট্রার মতোই রাখছে। এই জায়গায় একটু ডাউনগ্রেড, আরও কালারটা ওই যে আইফোনের সাথে কম্পেয়ার করার জন্য টাইটানিয়াম যে কালারটা, এটা টাইটানিয়াম গ্রে দেওয়ার চেষ্টা করছে। আর ক্যামেরা যে ব্যাপারটা, আমার বরাবরই আইফোনের ভিডিও অলওয়েজ বেটার ছিল, কারণ অ্যান্ড্রয়েড আর আইওএস অলওয়েজ ভিডিওতে বেটার। কারণ ছবিতে কিছু জায়গায় কালার ভাইব্রেন্ট, এটার ডিসপ্লেটাই আইফোন কখনো ঢুকতে পারবে না, কারণ স্যামসাং ডিসপ্লে দিয়ে সেরা, অলওয়েজ সেরা। তো এটার কালারগুলো আপনি ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা ছবির যে ভাইব্রেন্ট কালারটা দেখেন, ছবির যে ভাইব্রেন্ট দূর থেকে, অনেক দূর থেকে ভালোভাবে বোঝা যায়, কত সুন্দর লাগে দেখতে আর কি। দেখতেছেন মানে এটা আইফোন পারবে না, কারণ আইফোন তো আর ডিসপ্লে নিজের হাতে মেক করে না, ডিসপ্লে স্যামসাং থেকে কিনে আনে আর কি। তো এই জিনিসগুলো যেগুলো দেখলাম যে ক্যামেরার ব্যাপারটা, ভিডিওতে এখনো পর্যন্ত আইফোন আগে আছে যে, তারপর যে ভিডিওটা চাপ দিয়ে ধরে রাখলে এই যে স্লো হয়ে যাবে, দেখছেন? এই যে ভিডিওতে ধরলাম, ভিডিও চাপ দিলাম, স্লো হয়ে যাবে। মানে এটা এআই এর ফিচার দিছে। যদি আরেকটা মজার যে জিনিসটা দেখেন, এটা দেখাইতে পারি আপনাদেরকে, ভিডিওতে দেখেন এই যে 4K আছে এই জায়গায়, আলট্রা এইচডি 4K 120 FPS নেওয়া যাবে। ফোর কে 120 FPS নেওয়া যাবে। তো এই জিনিসগুলো তো ভালো লাগে আর কি দেখতে। তো আজকের মতো এই জায়গায় ভিডিও, আশা করি স্যামসাং নেক্সট আরো ভালো কাজ করবে, আমাদের এটাই প্রত্যাশা। ভালো লাগতেছে যে অনেক কিছু দেখতে পেলাম, আসলে হ্যান্ডফিলটা ভালোই করছে স্যামসাং। তো দেখা যাক, এখন আমরা স্যামসাং থেকে বের হয়ে আমরা আইফোনের শোরুমে যাব এবং দেখা যাক আইফোন কি করছে। চলুন।